মনে বিরাট যন্ত্রণা। হজে যাবার জন্য বাহির হইল, কিন্তু আমার হজে যাওয়া হলো না। আমি কালকে সকাল বেলায় লোকজনকে বলে দিব, ভাই আমাকে তোমরা হাজি বলো না, আমি হজে যেতে পারিনি। এই কথাটাই মানুষদের বলে দেব। রাতের বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আপনারা বারবার করে কথাটা মনে পড়ছে, আমাকে তারা হাজি হাজি করছে। আমি হজে গেলাম না, আমি মক্কা মদিনায় গেলাম না, কিন্তু আমি কেমনে হাজি হইলাম। ভাবতে 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 আপনার রাত 12টা হয়ে গেল। রাত 12টার ঘড়ির কাঁটা একটু ঘুরে গেছে বাবা। যেমনি রাত 12টা 5 মিনিট হয়েছে, রবি বিন সুলাইমানের চোখটা এটে আসলো, শরীর ক্লান্ত, আর ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম চলে আসা, মদিনা শরীফ থেকে আমার নবী তার শিহরে চলে এসেছে। সোনার মদিনা থেকে আমার নূর নবীজি তার বিছানার কাছে চলে এসেছে। বালিশের কাছে বসে আল্লাহর নবী তার মাথা কানে হাত দিয়ে বসে, রবি রে আর কতক্ষণ তুমি চিন্তা করবা, ওরে রবি আর তুমি কতক্ষণ ভাবনা করবা, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নিয়েছে। মওলা হজ কবুল করে নিয়েছে। রবি এটাই ভাবতেছে, ছোট্ট মেয়েটা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তার হজ কবুল করে আর এই দুনিয়ার ভিতরে নবীর সাথে দেখা করিয়ে দিও। দোয়া কবুল বোধহয় হয়ে গেছে। এই রবি তোমারই সঙ্গের লোক, তারা তোমাকে মক্কাতে দেখেছে, তারা তোমাকে মদিনাতে দেখেছে। নূরের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দিলকে তো আমি বোঝাতে পারছি না, আমি তো হজে যাইনি, কিন্তু আমাকে তারা দেখলো কেমন করে। আল্লাহর নবী বলতেছেন, রবি ওরা তোমার সঙ্গের সাথীরা, তারা যে এই বছর হজ করেছে, শুধু এই বছরের হজ কবুল হয়েছে। তবে একটা কথা শোনো, তুমি যে আমার আহলে বায়াতকে ভালোবাসো, সুবহানাল্লাহ, তুমি যে আমার আহলে বায়াতকে ভালোবাসলে, তাদের উপরে সব টাকা পয়সা শেষ করে দিলা, খতম করে দিলা। শোনো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার মতোই একটা ফেরেশতার জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ।